বন্ধুরা, চতুর্থ টেস্ট ম্যাচে ভারতীয় দল লজ্জাজনকভাবে হারার পর মহেন্দ্র সিং ধোনি অনেক বেশি রেগে গেলেন। এই হারের 5টি কারণ সহ মহেন্দ্র সিং ধোনি বলল ভারতীয় দল কখনো টেস্ট ম্যাচ জিততে পারবে না। বন্ধুরা, ভারতীয় দল কিভাবে নিজেদের ভুলে এই ম্যাচটি হেরেছে, মহেন্দ্র সিং ধোনি রেগে গিয়ে কি বলেছেন সেই অবাক করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয় রোহিত শর্মা ও বিরাট কোহলিকে অবসর নেওয়া উচিত নাকি নয়, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে আজ অসাধারণ একটি লড়াই দেখেছি আমরা সকলেই। চতুর্থ টেস্ট ম্যাচে ভারতীয় দল অস্ট্রেলিয়ার সঙ্গে হেরেছে। 12 বছর পর ভারতীয় দল এই টেস্ট ম্যাচ হেরেছে। আজকের দিনটা ভারতীয় ক্রিকেট ও ভক্ত সমর্থকদের জন্য ব্ল্যাক ডে। আজ ভারতীয় দল হারেনি, ভারতীয় দলকে বেইমানি করে হারিয়েছে। বন্ধুরা, আমরা এই টেস্ট ম্যাচে দেখেছি কিভাবে অস্ট্রেলিয়ার খেলোয়াড় স্টিভেন স্মিথ 140 রান করেছিল। শুধু এতটুকুই নয়, লাবুসেনের 72, উসমান খোজার 57 ও কন্ট্রাস্টে 60 রানের ইনিংস। তাদের জন্য অস্ট্রেলিয়ার দল 474 রান করেছিল। অবশ্যই আমরা নীতিশ কুমার রেড্ডির সেঞ্চুরি ও ওয়াশিংটন সুন্দরের অর্ধশত রান দেখেছি, যার কারণে ভারতীয় দল 370 রান করেছিল। কিন্তু যখন সেকেন্ড ইনিংস আসলো তখন আসল খেলা শুরু হলো। জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ অস্ট্রেলিয়ার দলের উইকেট নিয়ে ভারতীয় দলকে ভরসা দিয়েছিল, কিন্তু তখন অস্ট্রেলিয়ার দল 234 রান করে ফেলে আর ভারতীয় দলকে টার্গেট দিয়েছিল 370 রান। কিন্তু ভারতীয় দলের ব্যাটিং দেখে মনে হচ্ছিল না একদিনে এত বড় টার্গেট চেস করতে পারবে তারা। তারপর ওটাই হলো যেটার ভয় ছিল। জয়সওয়াল একভাবে লড়াই করে যাচ্ছিল, কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলি, KL রাহুল, ঋষভ পান্ত ও রবীন্দ্র জাদেজারা কেউ কিছু করতে পারেনি। রোহিত শর্মা 9, KL রাহুল 0, বিরাট কোহলি 5, ঋষভ পান্ত 30 ও রবীন্দ্র জাদেজা 2 রান করে আউট হয়ে যায়। আগের ম্যাচে সেঞ্চুরি করা নীতিশ কুমার রেড্ডির উপর সবাই ভরসা করেছিল, কিন্তু তিনিও 1 রান করে আউট হয়ে যান। এই ইনিংসে জয়সওয়াল একাই 84 রান করেছিল, কিন্তু তাকে ভুলভাবে আউট দেওয়া হয়েছে। বন্ধুরা, আমরা এই ম্যাচ তো হেরেছি, তার সঙ্গে সম্মান হারিয়ে ফেলেছি। সেই কারণে মহেন্দ্র সিং ধোনি এই হারকে মেনে নিতে পারছে না। মহেন্দ্র সিং ধোনি রেগে গিয়ে এই ম্যাচ হারের 5টি কারণ বলে দিল। তিনি তার বায়ানে বলেছেন, আপনাদের কি মনে হয় ভারতীয় দল এমনি হেরেছে? 12 বছর পর ভারতীয় দল হেরেছে। 5টি ভিলেনের জন্য ভারতীয় দল কখনো ম্যাচ জিততে পারবে না। আমার মতে ভারতীয় দল এই ম্যাচটি হেরেছে, তার জন্য সর্বপ্রথম দায়ী ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। তুমি কি ভারতীয় দলকে হারানোর জন্য যোগ দিয়েছো? জসপ্রীত বুমরা কিভাবে ক্যাপ্টেন্সি করেছে দলকে, তুমি এসেই দলকে হারিয়ে দিয়েছো। তুমি ক্যাপ্টেন হয়ে দলের জন্য রান বানাতে পারছো না, তাহলে তোমার দল কিভাবে জিতবে? এই ম্যাচ হারের সব থেকে দ্বিতীয় বড় কারণ হলো ভারতীয় দলের ব্যাটিং ডিপার্টমেন্ট। টপ অর্ডারের খেলোয়াড়রা ভালো খেললে মিডিল অর্ডারের খেলোয়াড়রা ফ্লপ হয়ে যায়। মিডিল অর্ডারের খেলোয়াড়রা কখনো ভালোই খেলতে পারে না। আমি ঋষভ পান্ত, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে বলতে চাই, তোমরা মিডিল অর্ডারে কি করছো? দলকে হারানোর জন্য খেলছো নাকি? বিরাট কোহলির মতো খেলোয়াড়কে পারফরমেন্স করা উচিত, কিন্তু সেটা করতে পারছে না, যার কারণে ভারতীয় দল হেরেছে।